বন্ধুরা, শান্তিনিকেতন নামটা শুনলেই সবার আগে মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই জায়গাটি শুধু শিক্ষার কেন্দ্র নয়, এটি প্রকৃতিপ্রেমীদের কাছেও এক স্বর্গ। শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ হলো এই ডিয়ার পার্ক। শহরের কোলাহল থেকে এখানে এলেই মনটা একদম শান্ত হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল সিম্পল বাপ্পাদাতে। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের হৃদয়ে শান্তিনিকেতনের এক অসাধারণ সুন্দর জায়গায়, ডিয়ার পার্ক। সবুজ পার্কে ঘেরা প্রকৃতি, হরিণদের অবাধ বিচরণ, শান্ত পরিবেশ আর পাখির ডাক সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ ডিয়ার পার্ক, জানবো এর ইতিহাস, দেখব এখানকার পরিবেশ আর দেব কিছু দরকারি তথ্য। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ এই ডিয়ার পার্ক। আপনারা কলকাতা থেকে ট্রেনে বোলপুর স্টেশন এসে খুব সহজেই টোটো বা গাড়িতে এখানে পৌঁছে যেতে পারবেন। রাস্তার দুপাশে লাল মাটির পথ, গাছপালা আর গ্রামের দৃশ্য আপনাকে একটা আলাদা অনুভূতি দেবে। এখন এসছি ডিয়ার পার্কে। এই রবীন্দ্রনাথ মেইন মিউজিয়াম দেখে তার থেকে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি ডিয়ার পার্কে। এই ডিয়ার পার্কে ঢোকার রাস্তা, এখানে আধার কার্ড লাগে, কোনো টিকিট লাগে না, আধার কার্ড দেখিয়ে ডিয়ার পার্কে ঢুকতে হয়। এই হচ্ছে ডিয়ার পার্কের ভিতরে ঢোকার সময় 9টা থেকে 3:30 অবধি টিকিট পাওয়া যায়, আর বন্ধ বিকেল 4টা, বুধবার দিন বন্ধ থাকে। প্রবেশ মূল্য কিছু লাগছে না এখন, এন্ট্রি ফিস। আচ্ছা, এখানে আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করিয়ে যেতে হয়। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি শান্তিনিকেতনের বিখ্যাত ডিয়ার পার্কে। আপনারা দেখতে পেলেন যে এখানে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। আধার কার্ডটা দেখালেই আপনাদের একটা গেট পাস দিয়ে দেবে, বা এন্ট্রি পাস বলতে পারেন। ওটা গেটে দেখিয়ে আপনারা ডিয়ার পার্কে ঢুকে যেভাবে নিজেদের ইচ্ছা মতো ঘুরে পার্কে দেখতে পারবেন। পশু প্রাণীদের বিরক্ত না করেই ভালো। তো চলুন এবার আমরা পুরো পার্কটা ঘুরে দেখি কোথায় কি আছে। সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা এখন ডিয়ার পার্কের ভেতরে রয়েছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর হরিণ। হরিণ খুঁজতে হচ্ছে না, হরিণই আমাদের খুঁজে দিচ্ছে এখানে। এই পার্কটি মূলত হরিণ সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায়। সব থেকে ভালো বিষয় হলো হরিণগুলোকে খুব কাছ থেকে দেখা যায় এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে। এখানে অনেক বড় বড় গাছ রয়েছে, যার ফলে গরমকালেও জায়গাটা অনেক ঠান্ডা লাগে। পাখির ডাক আর বাতাসের শব্দ পুরো পরিবেশটাকে আরও সুন্দর করে তোলে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন হরিণগুলো কত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। ওদের চলাফেরা দেখলেই মনটা আনন্দে ভরে যায়। অনেক সময় হরিণগুলো দল বেঁধে আসে, আবার কখনো একাও ঘুরতে দেখা যায়। বিশেষ করে ছোট ছোট বাচ্চা হরিণগুলো দেখতে খুব সুন্দর লাগে। ওই দেখো হরিণ দৌড়ায় সবুজ ঘাসের বুকে, শান্তিনিকেতনের হাওয়া মনটা নিয়ে সুখে। শাল পিয়ালের ছায়ার তলে রোদ ঝরে ধীরে ধীরে। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, তো চলুন একটু ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখা যাক যে কিভাবে হরিণ দেখা যায় বা কিভাবে কি দেখা যায়। তো বন্ধুরা, এই এখন আমরা ওয়াচ টাওয়ারের উপর রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ডিয়ার পার্কের ওয়াচ টাওয়ার। তো এখান থেকে হরিণের বিশাল বড় জায়গা নেই, কিন্তু হরিণ কিছু দেখা যায়। কিছু হরিণ আছে, বেশ কিছু। মানুষ দেখতে পারলে ভেতরের দিকে চলে যায়। এমনি জায়গাটা শান্তশিষ্ট, পরিবেশ খুব সুন্দর। আর বেশি ঘোরাঘুরি করার দরকার নেই। এখানে রোদ্রের মধ্যে কিছু হরিণ দেখা গেছে। আমরা এই হরিণ দেখে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি না মানে এরপরে গন্তব্যস্থল রাজবাড়ি যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ডিয়ার পার্ক দেখে আমরা এখন যাচ্ছি রাজবাড়ি। চলুন আর একটু ডিয়ার পার্ক দেখে আমরা বেরিয়ে পড়ছি। বন্ধুরা, এখানে এসে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, প্রাণীদের বিরক্ত করবেন না এবং খাবার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওদের নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব। ডিয়ার পার্ক শুধু হরিণ দেখার জায়গা না, এটি প্রকৃতিকে অনুভব করারও এক অসাধারণ জায়গা। এখানে অনেকেই সকালে আসেন হাঁটতে, কেউ আবার পরিবার নিয়ে সময় কাটাতে আসেন। আর ফটোগ্রাফির জন্য জায়গাটি দারুণ জনপ্রিয়। চারিদিকে এত সবুজ আর শান্ত পরিবেশ যে মনে হবে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছেন। বিশেষ করে শীতকালে এখানে ঘুরতে আসার মজাই আলাদা। আবহাওয়াটা সুন্দর থাকে আর প্রকৃতিও তখন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে দেখতে পাচ্ছি হাঁস, কচ্ছপ, হরিণের ছবি, কিন্তু আলটিমেট রয়েছে একটা অ্যাকোরিয়াম। মনটা পায় যে ছুটি। ওরে চল যাই ডিয়ার পার্কে, নীল আকাশের নিচে। পাখির ডাকে মনটা আমার হারিয়ে যায় যে পিছে। শান্তিনিকেতনের মাটির গন্ধ লাগে বড় আপন, এই প্রকৃতির বুকের মাঝে খুঁজে পাই যে মন। দূর বাউলের এক তারাতে ভেসে আসে গান রবি ঠাকুরের। এবার দর্শকদের জন্য কিছু টিপস দিই। যারা এখানে আসতে চাইছেন তাদের জন্য কয়েকটি দরকারি তথ্য বলি। এখানে আসার সময় সঙ্গে অবশ্যই আধার কার্ড রাখবেন। যদি আপনারা গ্রুপ হন বা ফ্যামিলি হন, যে কোনো একজনের আধার কার্ড হলেই চলবে। আধার কার্ডে দেখিয়েই এখানে আপনাকে এন্ট্রি টিকিটটা নিতে হয়, যদিও টিকিটের জন্য কোনো ফিজ লাগে না। সকালে বা বিকালের দিকে আসা সব থেকে ভালো, তাহলে দুপুরে রোদ্দুরটা একটু অ্যাভয়েড করা যায়, আর সঙ্গে একটু জল বা হালকা খাবার রাখতে পারেন। পরিষ্কার পরিবেশ বজায় রাখুন, প্রাণীদের বিরক্ত করবেন না। ক্যামেরা নিয়ে এলে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। আর অবশ্যই শান্তিনিকেতন এলে শুধু ডিয়ার পার্ক নয়, বিশ্বভারতী, খোয়াই, সোনাঝুরিহাট এসব জায়গাও ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি শান্তিনিকেতনের সুন্দর ডিয়ার পার্ক ভ্রমণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর প্রকৃতির মাঝে এমন শান্ত পরিবেশ সত্যিই মনকে অন্যরকম প্রশস্তি দেয়। আপনারা যদি কখনো শান্তিনিকেতন এসে থাকেন, তাহলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও সুন্দর ট্র্যাভেল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন এই সিম্পল বাপ্পাদার। আমি বাপ্পা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাই করা ভালোবাসা।